আচ্ছা, দশম শ্রেণীর লম্ববৃত্তাকার চোঙ এই চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করছি। বিশেষত সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। ছাত্রছাত্রীরা একটু মনোযোগ সহকারে দেখো। আমি কিছু জিনিস এখানে তথ্যগুলো লিখে নিয়েছি। হ্যাঁ, এবার আমি আলোচনা করছি। কারণ হচ্ছে লিখে লিখে আলোচনা করতে গেলে এত কিছু লিখে আলোচনা করা সম্ভব হচ্ছে না। মোবাইলের ভিডিও বেশিক্ষণ করা যাচ্ছে না, তাই এগুলো আমি একটু লিখে নিয়েছি। দেখো, তো এই যে লম্ববৃত্তাকার চোঙের একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। এই ছবিটা কিন্তু দুই মুখ বন্ধ, অর্থাৎ এই আমি একটা চোঙ এখানে এঁকেছি, এই চোঙটার দুটো মুখই কিন্তু বন্ধ। তোমরা দেখো, আমি একটি চোঙ জোগাড় করেছি। এই যে চোঙটা তোমরা দেখতে পাচ্ছ, এই চোঙটার কিন্তু দুটো মুখই বন্ধ, এদিকটাও বন্ধ আবার এদিকটাও বন্ধ। তাহলে এই চোঙটার কটা তল আছে? এই চোঙটার মোট তল আছে কিন্তু তিনটে। একটা হচ্ছে এই দিকের এই যে বৃত্তাকার তল অর্থাৎ সমতল, আর এই যে একটা সমতল বৃত্তাকার সমতল, আর এই যে সাইডটা দেখতে পাচ্ছ, এই 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 সাইডটা হচ্ছে পার্শ্বতল। অর্থাৎ এইটা হচ্ছে পার্শ্বতল বা বক্রতল। তো এর উচ্চতা কিন্তু এইচ একক। তোমরা দেখতে পাচ্ছ যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে যে এইচ একক উচ্চতা। আর এর ভূমির ব্যাসার্ধ বা মুখের এই যে বৃত্তাকার যে জায়গাটা, এই বৃত্তাকার অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধটা হলো আর একক। হ্যাঁ, এদিকেও দেখো এটা লেখা আছে আর একক। তাহলে আমরা একে একে এই সূত্রগুলো আলোচনা করব। যে এই চোঙটার তিনটে যে সূত্র আছে, একটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, আর 2 নম্বর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, আর 3 নম্বর হলো এর আয়তন বা ঘনফল কত হবে। এই সূত্রগুলো নিয়ে আমরা প্রথমত আলোচনা করছি। হ্যাঁ, তো সূত্রগুলো ভালো করে জানলেই কিন্তু আমরা একটু একটু করে অঙ্ক করতে পারবো। তো দেখো, আমি এখানে যে ছবিটা এঁকেছি সেটা হলো কি না, দুই মুখ বন্ধ লম্ববৃত্তাকার চোঙের চিত্র। এটি একটি ঘনবস্তু, এর তিনটে তল আছে। বেশ, এবার আমি যে ছবিটা এঁকেছি তার দেখো এবি আর এনআর, এটা হচ্ছে কি আর একক। অর্থাৎ এই যে বৃত্তাকার যে তলটা অর্থাৎ এই বৃত্তের যে ব্যাসার্ধটা সেটা আর একক, আর উচ্চতাটা এইচ একক, যেটা আমি তোমাদের এইখানে একদম এই চোঙটার মাধ্যমে দেখালাম, এই চোঙটার মাধ্যমে দেখিয়েছি, সেটাই আমি এখানে ছবিতেও এঁকেছি। তো দেখো, এখানে মুখ বন্ধ, এটা বন্ধ মুখ, এটাও বন্ধ মুখ। এবার দেখো আমি কি লিখেছি, যে চোঙের ভূমির ব্যাসার্ধ আর একক আর উচ্চতা হচ্ছে এইচ একক। আর লম্ববৃত্তাকার চোঙের একটি বক্রতল বা পার্শ্বতল আর একই ব্যাসার্ধের দুটি বৃত্তাকার সমতল থাকে। আচ্ছা, বেশ, এবার আমি একে একে সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল কি হবে? চোঙের যে বৃত্তাকার তলের ক্ষেত্রফল, চোঙের বৃত্তাকার তলের যে পরিধিটা, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে তার পরিধিটা কত হবে? নিশ্চয়ই তোমরা জানো যে 2 পাই আর একক। তো বৃত্তের পরিধির সঙ্গে যদি আমি উচ্চতাটা গুণ করে দিই, তাহলেই কিন্তু আমরা ওর বক্রতলের অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে কি লিখেছি দেখো, চোঙের বৃত্তাকার তলের পরিধি ইন্টু উচ্চতা সমান হচ্ছে 2 পাই আর ইন্টু এইচ বর্গ একক সমান 2 পাই আর এইচ বর্গ একক। আচ্ছা, এবার 2 নম্বর সূত্র, সমগ্র তলের ক্ষেত্রফল। তো আমি তোমাদের আগেই বলেছি যে মোট তিনটে তল আছে। দুটো হচ্ছে বৃত্তাকার সমতল, যেহেতু ঢাকনা আছে মানে মুখ বন্ধ যেহেতু, তাহলে নিশ্চয়ই আমি এখানে যদি হাত দিই আমার হাতটা চোঙের ভিতরে যাবে না। তাহলে বন্ধ মুখ, তাহলে নিশ্চয়ই এখানে তল আছে। তাহলে এই যে আর পার্শ্বতলটা আছে। হ্যাঁ, এই যে ছবিতে দেখতে পাচ্ছ যে এইটা পার্শ্বতল, আর এই একটা মুখ আর এই একটা মুখ, এগুলো যেন ঢাকনা দিয়ে বন্ধ করা আছে। তো বেশ, এর তিনটে তল আছে, তাহলে এই তিনটে তলের ক্ষেত্রফল অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস এই যে ঢাকনাটা, এই ঢাকনার ক্ষেত্রফল আর এই ঢাকনার ক্ষেত্রফল। তাহলে কি লিখেছি? পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, আর হচ্ছে কি এই যে বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, এখানেও এই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। দেখো আমি দু জায়গায় লিখেছি, সমান এত বর্গ একক সমান হচ্ছে 2 পাই আর এইচ প্লাস হচ্ছে 2 পাই আর স্কোয়ার সমান হচ্ছে 2 পাই আর কমন নিলাম, তাহলে এইচ প্লাস আর বর্গ একক। ঠিক আছে, এবার হচ্ছে যে
এর আয়তনটা কি? 3 নম্বর সূত্র, এর আয়তন। অর্থাৎ যেহেতু এটা ঘনবস্তু, আমরা সাধারণত ঘনবস্তুরই তো আয়তনগুলো বার করি। যেহেতু এটা মহাশূন্যে কিছুটা জায়গা দখল করে আছে, তা সেই জন্য এর আয়তনটা কিভাবে বার করব? এর আয়তনটা বার করব আমরা এই যে বৃত্তের যে ক্ষেত্রফল, অর্থাৎ এই যে ভূমি যদি মনে করি, এই চংটার যদি আমরা এটাকে ভূমি মনে করি, হ্যাঁ, তো এই বৃত্তের বা এই ভূমির যে ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ারের সঙ্গে যদি আমরা চোঙের যে উচ্চতাটা সেটা যদি গুণ করে দিই, তাহলেই কিন্তু এর আমরা ঘনফল বা আয়তন বার করতে পারবো। তাহলে কি লিখেছি দেখো, চোঙের ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা সমান হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে এই আলোচনাটি হলো দুই মুখ বন্ধ লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে। আচ্ছা, এবার দেখো আমি আরেকটি ছবি এঁকেছি, সেটাও একটা লম্ববৃত্তাকার চোঙ। কিন্তু এই চোঙটার বৈশিষ্ট্য কি? এই চোঙটার বৈশিষ্ট্য হলো এর এক মুখ খোলা আর এক মুখ বন্ধ। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে একটি চোঙ, এই যে চোঙটা দেখো, এই চোঙটার কিন্তু এই দিকটা খোলা রয়েছে, অর্থাৎ এই দিকটা খোলা আর এই দিকটা ঢাকনা রয়েছে, মানে এই দিকটা মেঝে, এদিকটা যেন মেঝে, অর্থাৎ এটাতে আমি একটু জল ভরে রাখতে পারি, এবং জল ভরে রাখলে জলটা কিন্তু পড়বে না, কারণ হচ্ছে এদিকটা বন্ধ করা আছে, অর্থাৎ এদিকটা বন্ধ আর এদিকটা খোলা। তাহলে এরও উচ্চতা কিন্তু আমি লিখে রেখেছি, দেখো এর উচ্চতা কিন্তু এইচ একক। তোমরা দেখতে পাচ্ছ যে উচ্চতা এইচ একক, আর এর যে ভূমির ব্যাসার্ধ সেইটা দেখো আর একক। তাহলে এই যে চোঙটা, এই চোঙটার বৈশিষ্ট্য নিয়ে আমরা এবার আলোচনা করছি। হ্যাঁ, তো এটা কি হবে? এখানে আমি যে ছবিটা এঁকেছি সেটা দেখো যে এর যে ভূমির ব্যাসার্ধ সেটা আর একক, আর এখান থেকে এটাও আর একক, আর এই মুখটা খোলা এই মুখটা বন্ধ সব লেখা আছে। এবার এখানে এক মুখ খোলা এবং এক মুখ বন্ধ লম্ববৃত্তাকার চোঙের চিত্র। এটি একটি ঘনবস্তু, এর দুটি তল আছে, যেহেতু এই মুখটা খোলা, তাহলে এখানে তো আমি কোনো তল পাচ্ছি না। আমি যদি এখানে হাত ভরে দিই তো আমার হাত কিন্তু ভিতরে চলে যাবে, তাহলে কিন্তু এই মুখটা নিশ্চয়ই খোলা, তাহলে এর দুটোই তল আছে, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে পার্শ্বতল। এই যে এই সাইডটাই হলো কিন্তু পার্শ্বতল, এই সাইডটা পার্শ্বতল, আর এই তলটা, তাহলে এই বৃত্তাকার তল আর এই পার্শ্বতল, এর মাত্র দুটো তল আছে। তাহলে দেখো এবার আমি কি লিখেছি, চোঙের ভূমির ব্যাসার্ধ আর একক আর উচ্চতা হচ্ছে এইচ একক। বেশ, তাহলে এক মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের একটি পার্শ্বতল বা বক্রতল থাকে এবং একটি বৃত্তাকার সমতল বা বৃত্তাকার মেঝে থাকে, অর্থাৎ মোট দুটি তল থাকে। এবার একে একে সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। দেখো প্রথম সূত্রটা কি, এক মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল মানে এই যে পার্শ্বতলটা, এই পার্শ্বতলটাই হচ্ছে ওর বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে কি হবে, তোমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে গিয়ে কি দেখেছো, যে বৃত্তের যেটা পরিধি অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে বৃত্তের পরিধি কি হবে, 2 পাই আর। তো 2 পাই আর এর সঙ্গে যদি আমি চোঙের উচ্চতাটা গুণ করে দিই, তাহলে যেটা হবে সেটাই হলো চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ 2 পাই আর এইচ। তাহলে দেখো চোঙের বৃত্তাকার তলের পরিধি ইন্টু উচ্চতা সমান হচ্ছে কি 2 পাই আর ইন্টু এইচ বর্গ একক সমান 2 পাই আর এইচ বর্গ একক। তাহলে এটা হয়ে গেল, এটা আগেও আলোচনা হয়েছে। এবার 2 নম্বর সূত্র কি, এর যে মানে সমগ্র তল বলতে মাত্র এর তো দুটো তল আছে, এই দুটো তলের ক্ষেত্রফল কি বলছে, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কি হবে, পার্শ্ব তলটার ক্ষেত্রফল আর এই যে নিচের যে মেঝে দেখতে পাচ্ছ এই তলটা অর্থাৎ বৃত্তাকার তলটার ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস হচ্ছে বৃত্তাকার মেঝের ক্ষেত্রফল। হ্যাঁ, একটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল বা বৃত্তাকার মেঝের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ প্লাস হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক। এখান থেকে এবার পাই আর কমন নেওয়া হয়েছে, তাহলে 2h প্লাস আর বর্গ একক। এটা হলো এর সমগ্র তলের ক্ষেত্রফল। একমুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর ইন্টু 2h প্লাস আর বর্গ একক। এবার দেখো 3 নম্বর সূত্রটা কি,
3 নম্বর সূত্র হলো এই চোঙটার আয়তন, এই চোঙটার আয়তন। হ্যাঁ, তাহলে এই চোঙটার আয়তনের সূত্র কি হবে? এর এই যে ভূমিটা যেহেতু একটা বৃত্ত, তো বৃত্তের ব্যাসার্ধ যদি r একক হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই r স্কয়ার বর্গ একক হবে। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল বা মেঝের ক্ষেত্রফল বা ভূমির ক্ষেত্রফলের সঙ্গে যদি আমরা উচ্চতাটা গুণ করে দিই, অর্থাৎ চোঙের উচ্চতাটা যদি গুণ করে দিই, তাহলে যেটা পাবো সেটাই হলো আয়তন। দেখো আমি কি লিখেছি? ভূমির ক্ষেত্রফল বা মেঝের ক্ষেত্রফল গুণিত উচ্চতা। তাহলে বৃত্তের ভূমির অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল মানেই হচ্ছে যে ভূমির ক্ষেত্রফল। তো ভূমির ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক। তাহলে পাই আর স্কোয়ার এইচ ঘন একক, অর্থাৎ এইটা হলো এই চোঙটার আয়তন বা ঘনফল। এবার কিছু উদাহরণ, লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ কি হতে পারে? যেমন জলের পাইপ, গোলাকার পেন্সিল, গ্যাসের সিলিন্ডার, টিউবলাইট ইত্যাদি। তোমরা দেখবে তোমাদের অনেকেরই ঘরে টিউবলাইট আছে, সেই টিউবলাইট, কিংবা দেখবে যে আজকাল বাড়িতে অনেকের বাড়িতে ছাদে ট্যাঙ্ক বসায়, জলের ট্যাঙ্ক, সেখানে পাইপ লাইন করতে গেলে এই ধরনের পাইপগুলো ব্যবহার করা হয়। তো এই পাইপগুলোই কিন্তু চোঙ, তবে এগুলো কিন্তু দুমুখ খোলা। হ্যাঁ, দুমুখ খোলা। এবার আমি কি করেছি? এটাকে একটু কাগজ দিয়ে এক মুখ বন্ধ করে দিয়েছি আর এক মুখ খোলা রেখেছি, কারণ হচ্ছে এক মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙ আলোচনা করতে গেলে আমাকে এই জিনিসটা করতে হয়েছে। আবার দেখো, আমি যখন এই চোঙটা নিয়ে আলোচনা করেছি তখনও কিন্তু সেই পাইপটা একটু কেটে নিয়ে আমি এর দুটো মুখই বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, এর দুটো মুখই কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, কারণ হচ্ছে এটা দুই মুখ বন্ধ লম্ববৃত্তাকার চোঙ। হ্যাঁ, এবং আমি এর উচ্চতাটা এইচ একক ধরে নিয়েছি। সেই জন্য আমাদের হচ্ছে যে চোঙ বিভিন্ন রকমের আছে। দুই মুখ বন্ধ চোঙ, হ্যাঁ, তারপরে এক মুখ খোলা আর এক মুখ বন্ধ চোঙ, তারপরে হচ্ছে শূন্য গর্ভ চোঙ, হ্যাঁ, যার হচ্ছে যে দুটো মুখই খোলা। হ্যাঁ, সেইগুলো হচ্ছে মোটা ধাতব পাত দিয়ে তৈরি। তো সেই আলোচনাটা আমি পরে করব। আমি এখন এই আলোচনা দুটো করছি, তোমরা একটু মন দিয়ে দেখো, এই আলোচনাটা মন দিয়ে দেখো। বেশ, ছবিটা একটু দেখো মনোযোগ সহকারে, তোমরা আশা করি বুঝতে পারবে। কিছুই নেই, খুব সাধারণ সব সূত্র। এই সূত্রগুলো তোমরা যতটা ভালো করে জানতে পারবে এবং কিভাবে সূত্রগুলো এলো, এর ভিতটা যদি তোমরা জানতে পারো, তাহলে কিন্তু তোমরা একটু একটু করে অঙ্ক করতে পারবে। বেশ, এবার এই ছবিটা একটু মন দিয়ে দেখো। একমুখ খোলা লম্ববৃত্তাকার চোঙ। মনে রাখবে, একমুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের কিন্তু দুটো মাত্র তল আছে, একটা হচ্ছে মেঝে, হ্যাঁ, আর হচ্ছে একটা পার্শ্বতল। ঠিক আছে, আমরা ছবিটা আরেকবার দেখে নাও যে এইটা হলো একমুখ খোলা একমুখ বন্ধ লম্ববৃত্তাকার চোঙ। দেখো, এই মুখটা খোলা আর এই মুখটা বন্ধ, তাহলে কিন্তু এর মাত্র দুটোই তল আছে, একটা হচ্ছে পার্শ্বতলটা আর এই বৃত্তাকার সমতলটা। আর যখন দেখবে দুই মুখ খোলা চোঙ, যখন দেখবে দুই মুখ বন্ধ লম্ববৃত্তাকার চোঙ, তখন দেখো দুটো মুখই বন্ধ, এও বন্ধ। ঠিক আছে, এর কিন্তু একটি পার্শ্বতল আছে আর এই একটা তল, মোট তিনটে তল আছে। দুই মুখ বন্ধ লম্ববৃত্তাকার চোঙের তিনটে তল আছে, আর এক মুখ খোলা আর এক মুখ বন্ধ লম্ববৃত্তাকার চোঙের মাত্র দুটো তল আছে। বেশ, আমি রাখলাম, তোমরা মনোযোগ সহকারে দেখো।